সুদের গুনাহের 70টা অংশ হয়, 70 স্তরের গুনাহ হয় সুদী লেনদেন করলে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচাইতে ছোট যেটা সুদের গুনার 70 ভাগ, নিচু ভাগ, একটা ছেলে তার মায়ের সাথে গুনাহ করলে যত মারাত্মক, সবচাইতে ছোটটা এত মারাত্মক, বাকি 69টা আরো কত মারাত্মক। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ليأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال أمن حلال أم من حرام، أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর, আল্লাহর মহান ইবাদত জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে আমরা সমবেত হলাম। আলহামদুলিল্লাহ। আমরা সমবেত হয়েছি আল্লাহর হুকুম মানব, জাহান্নাম থেকে বাঁচব। আল্লাহর হুকুম মানব, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আশা আছে না? আশা আছে জান্নাতে যাওয়ার, আকাঙ্ক্ষা আছে জাহান্নাম থেকে বাঁচার। জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সরাসরি কোরআনে অথবা নবীর মাধ্যমে হাদিসে, নবী যা বলেছেন হাদিসে সেটাও আল্লাহর পক্ষ থেকে জেনেই বলেছেন, নিজের পক্ষ থেকে বানিয়ে বলেননি। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের খেয়াল খুতি খুশি মতো দ্বীনের কোনো কথা বলেন না, ওহী মারফত জেনেই বলেন। তাহলে নবীর হাদিস সেটাও ওহী। এজন্য কোরআন যেমন মানতে হবে, নবীর হাদিসও তেমনই মানতে হবে। কোরআন যেমন মানতে হবে, নবীর হাদিসও মানতে হবে।
কেউ যদি বলে কোরআন মানি কিন্তু হাদিস মানি না, বাস্তবে সে কোরআনও মানে না। যদি বলে কোরআন মানি হাদিস মানি না, বাস্তবে সে কোরআনও মানে না। হাদিস মানি না যারা বলে, যুক্তি দেখায় হাদিস এটা সাহাবীদের কথা, নবীর নামে তারা বর্ণনা করেছেন, জানি না সাহাবীরা কেমন কথা না কেমন কথা বলেছেন। সাহাবীরা নবীর থেকে জেনে হাদিস বললে যদি গ্রহণযোগ্য না হয়, কোরআনও তো সাহাবীরা নবীর থেকে শিখেই পরবর্তীদেরকে শুনিয়েছেন। আপনার আমার কাছে আল্লাহ ফেরেশতা দিয়ে কোরআন আসমান থেকে নাজিল করেছেন না, নবীর থেকে সাহাবীদের কাছে কোরআন এসেছে, সাহাবীদের থেকে তাবেঈনদের কাছে কোরআন এসেছে, তাদের থেকে তাবেঈ তাবেঈনদের কাছে এসেছে, এভাবে যুগ পরম্পরায় আমাদের উস্তাদদের কাছে এসেছে, তাদের থেকে আমাদের কাছে এসেছে। কোরআনও তো আমরা মানুষের মাধ্যমেই পেয়েছি। হাদিস যদি সাহাবীদের মাধ্যম হয়ে আসার কারণে গ্রহণযোগ্য না হয়, তো তুমি তো তাহলে কোরআনও আসলে কয়েকদিন পরে মানবা না। এটা যদি একটু গিলাইতে পারো মানুষকে, যে হাদিস সাহাবীদের মাধ্যম হয়ে আসার কারণে গ্রহণযোগ্য না, কিছুদিন পরে এবার মানুষদেরকে বুঝাবা তুমি যে মানুষগুলোর মাধ্যমে হয়ে আসার কারণে হাদিস গ্রহণযোগ্য না, সে তুমি যুক্তি দিবে তাদের মাধ্যমেই তো কোরআন এসেছে, তো কোরআন ছেড়ে দেওয়ারও দাওয়াত দিবে। মূলত তুমি ষড়যন্ত্রকারী। যারা হাদিসের বিরোধিতা করে তারা কি? ষড়যন্ত্রকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক বিষয় নিষেধ করেছেন। কিছু কোরআনে সরাসরি নিষেধ এসেছে, কিছু হাদিসে নবীর মাধ্যমে নিষেধ এসেছে। ওই নিষেধগুলোকে বিভিন্ন নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন। একটি হাদিস আপনাদের শুনিয়েছিলাম গত 2 জুমায়, একটু একটু আলোচনা হয়েছে। ওই হাদিসে আল্লাহর নবী বলেছেন, ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে বেঁচে থাকো। যারা ছিলেন তাদের মনে আছে আশা করি। এই যে তানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক, মুহলিক, হালাককারী 7 জিনিস থেকে বেঁচে থাকো। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, কাউকে অংশীদার সাব্যস্ত করা। 2 নাম্বার আসসিহরু, জাদু টোনা করা, সরাসরি করা বা কাউকে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে করানো। এই শিরিককারী মুশরিক, তাকে এই শিরিক ধ্বংস করবে। তেমনি ভাবে যে জাদু টোনা করে, জাদু টোনাও তাকে ধ্বংস করবে। আরেকজনের ক্ষতি হয়তো সাময়িক হবে, স্থায়ী ক্ষতি যে জাদু টোনা করে, সেহের করে, কাউকে বান মারে, তাবিজ করে, তার ক্ষতি বেশি হবে। নাম্বার 3, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে খুন করা, অন্যায় ভাবে খুন করা। আমরা গত জুমায় কিছু আলোচনা করেছি, ন্যায়সঙ্গত মৃত্যুদণ্ডও আছে। জিনার সাজা মৃত্যুদণ্ড, খুনের সাজা মৃত্যুদণ্ড। ইসলাম ধর্ম কবুল করে সেটা ত্যাগ করার সাজা মৃত্যুদণ্ড, এটা তো আছে। এ ধরনের কয়েকটি বিষয় আছে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এই অপরাধগুলো করলে তাকে এই মৃত্যুদণ্ড দেওয়া বিধিসঙ্গত। এই বিধিসঙ্গত হওয়া ছাড়া অন্যায়ভাবে মালের জন্য, ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য রাগের বশবর্তী হয়ে হিংসা করে কাউকে খুন করা, আমরা গত জুমা আলোচনা করেছি, একটি খুন অন্যায়, একটি অন্যায় খুন সারা পৃথিবীর সব মানুষকে খুন করার সমান গুনাহ। যে খুন করে মালের জন্য করে, তুচ্ছ উদ্দেশ্যে করে, তুচ্ছ উদ্দেশ্যে করে। বেশিরভাগ ক্ষেত্রে খুনি ধরা পড়ে যায়।
বেশিরভাগ ক্ষেত্রে খুনি নিজেই পরে খুন হয়, মৃত্যুদণ্ড হয়, সারা জীবন জেলে পচে, অথবা যে কোনো ভাবে তার ধ্বংস হয়। এটা যে মুবিক, এটা যে ধ্বংসকারী একটি কাজ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করে। খুনগুলোর মধ্যে একটি খুন এইও আছে, পেটে বাচ্চা এসেছে, 4 মাস হয়েছে গর্ভের বয়স, যেদিন 4 মাস পূর্ণ হয় ওই দিন ওই ভ্রূণের মধ্যে রূহ দেওয়া হয়। যেদিন 4 মাস পূর্ণ হয়, 120 দিন পূর্ণ হয়, ওই দিন রূহ দেওয়া হয়। ওই দিনের পরে একটি ভ্রূণ নষ্ট করা, একটি আস্ত জীবিত মানুষ নষ্ট করা, খুন করা। অনেকে গর্ভপাত ঘটায়, সময় পার হয়ে গেলে বলে যে এটা থাকলে হয়তো মা মরে যাবে। তো মা একটা প্রাণ, বাচ্চাও একটা প্রাণ, মা হয়তো মরবে, নিশ্চিত তো না, নিশ্চিত না। যদি কখনো ডাক্তার বলে যে আপনি বাচ্চা রাখবেন না মাকে রাখবেন, আপনি বলবেন আমি দোনোটা রাখতে চাই। রাখবেন আল্লাহ, আমি রাখার কে? যদি বলে বাচ্চাকে কেটে ফেলতে হবে, না, কাটা যাবে না। একটা জীবিত মানুষ হত্যা করা যাবে না। এবং আল্লাহ না করেন ওই বাচ্চা যদি কারো গুনাহের ফসল হয়, ফসল তো না, কুফল, যদি কারো গুনাহের কুফল হয়, ওই বাচ্চাটাকেও মারা যাবে না। ওইটা আস্তে একটা মানুষ, 4 মাস হয়ে যাওয়ার পরে এটা আস্তে একটা মানুষ। এ বাচ্চাকে খুন করলে, এ বাচ্চাকে ভ্রূণ নষ্ট করলে নষ্টকারী খুনি। প্রসঙ্গত মাসআলা, যদি স্বাস্থ্যগত কারণে নষ্ট করতে হয়, 4 মাস পূর্ণ হওয়ার আগে করতে হবে। যদি অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তার বলে যে এই ভ্রূণটা রাখলে মায়ের ক্ষতি হতে পারে, ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা, এমত অবস্থায় ভ্রূণ নষ্ট করা যাবে 4 মাস পূর্ণ হওয়ার আগে। 4 মাস পূর্ণ হওয়ার পরে কোনোভাবেই নষ্ট করা যাবে না, কারণ তার মধ্যে রূহ এসে গেছে। অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণতা যদিও লাভ করেনি, রূহ তো চলে এসেছে। অঙ্গ পূর্ণ না হলে আপনি হাত পা কাটা মানুষকে মেরে ফেললে একটা মানুষকেই তো মারা হয়। একজন মানুষের হাত পা নাই কিন্তু সে জীবিত আছে, তাকে মেরে ফেললে, হাত পা নাই বলে তাকে মারলে গুনাহ হবে না, বা মৃত্যুদণ্ড হবে না, বিচার হবে না, এমন তো না। এরপরও বোঝে না আসলে কোন সুযোগ্য আলেমের সাথে সময় মতো পরামর্শ করে কাজ করবেন, এর বাইরে নয়। 3 নাম্বার গেল। নাম্বার 4, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। সুদ কি? কাউকে কোনো অর্থ দিয়ে যেই পরিমাণ দিয়েছে তার চাইতে বেশি নেওয়া, অথবা অর্থ যা দিয়েছে তাই নিল কিন্তু এর বাইরে অন্য কোনো সুযোগ সুবিধা নেওয়া। অন্য কোনো সুযোগ সুবিধা গ্রামগঞ্জে আছে, কৃষকেরা করে, যখন তাদের কৃষিকাজ করার মৌসুম শুরু হয়, হাতে টাকা থাকে না, তখন ঋণ নেয়। 1000 টাকা, ধরেন 10,000 টাকা ঋণ নিল। যখন ফসল কাটবে 10,000 টাকাও দিবে, আবার 1000-এ 20 কেজি 30 কেজি বা 1 মণ ধানও দিবে। 1000 টাকায় 1000 টাকাও দিল, আবার উপরি ধানও দিল। 1000 টাকায় 1000 টাকা দেওয়া এটা ঠিক আছে, অতিরিক্ত যেটা দিল এটা সুদ।
কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে ঋণের বিপরীতে কোনরূপ অতিরিক্ত লাভ আসে সেটাই সুদ। এমনকি আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কাউকে ঋণ দেয়, যাকে ঋণ দিল তার ঘোড়ার পিঠেও উঠবে না, এখনকার দিনে তার গাড়িতেও উঠবে না, তার মোটরসাইকেলের পিছনেও উঠবে না। একজনকে আপনি 10,000 টাকা ঋণ দিলেন, এরপরে সে মোটরসাইকেল চালিয়ে যেতে আপনাকে দেখলে দাঁড়ায়, আপনাকে বলে ভাই উঠেন, অথবা বলে ভাই এক কাপ চা খান, একটু নাস্তা করেন, এক খিলি পান খান। আপনি এটা গ্রহণ করলেন, আপনার এই মোটরসাইকেলের পিছনে উঠাটা সুদ, এক কাপ চা পান করা সুদ, এক খিলি পান খাওয়া সুদ। হ্যাঁ, আল্লাহর নবী বলেন ইল্লা আন ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহু ক্বাবলা যালিক, এই দুজনের মাঝে যদি মোটরসাইকেলের পিছনে নেওয়ার নিয়ম আগের থেকেই ছিল, একজন আরেকজনকে আগের থেকেই চা খাওয়াতো, এক খিলি পান এগিয়ে দিত, তাহলে ঋণ দেওয়ার পরেও আগেরকার মতো করলে, আগের মতো মোটরসাইকেলের পিছনে উঠালে সুদ হবে না। কিন্তু আগে কোনোদিন তাকে মোটরসাইকেলে উঠায়নি, কোনোদিন তাকে চা খাওয়ায়নি, এক খিলি পান দেয়নি, ঋণ গ্রহণ করার পরে এখন তাকে সুযোগগুলো দিচ্ছে, এটা সুদ হবে। তাহলে আল্লাহর নবী কতটুকু সতর্ক করেছেন। যেখানে এতটুকু সতর্ক করলেন, সেখানে টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা নেওয়া, 1000-এ 100 টাকা 200 টাকা অতিরিক্ত নেওয়া, অথবা 1000-এর বিনিময়ে 1000-এর বিপরীতে অতিরিক্ত ধান ইত্যাদি নেওয়া, এটা তো আরো মারাত্মক। কত মারাত্মক সুদ! সুদ কত মারাত্মক! যারা সুদি লেনদেন করে, যারা সুদি প্রতিষ্ঠান চালায়, যারা সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, যারা সুদি চুক্তি লেখে, যারা সুদি প্রতিষ্ঠানকে ঘর ভাড়া দেয়, ওই ঘর ভাড়ার টাকা আবার নিজের সম্পদ হিসাবে গণ্য করে, কত মারাত্মক গুনাহ করে শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়াতান। সুদের একটি মুদ্রা, আমাদের দেশে টাকা, সৌদি আরবে রিয়াল, আমেরিকায় ডলার। দিরহামু রিবান, একটি দিরহাম বলেছে, ওখানে দিরহামের প্রচলন বেশি ছিল বলে। সুদের একটি মুদ্রা উদ্দেশ্য, কোন ব্যক্তি যদি গ্রহণ করে, ইয়াকুলু মানে শাব্দিক অর্থ খায়, এনে খাওয়ার অর্থ গ্রহণ করে নেওয়া, নিজের মালিকানায় নিজের আয়ত্তাধীন করে নেওয়া, জেনে শুনে, এটা সুদ। এটা জানে, নাম যেটাই দেখ, ইউসাম্মিহি বিগাইরি ইসমিহি, অন্য নাম দিয়ে সুদের নাম ইন্টারেস্ট দিল, লাভ দিল, বা অন্য কোনো কিছু মুনাফা দিল, লেনদেনের পদ্ধতি কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, ঋণ দিয়ে এর বিপরীতে অতিরিক্ত অর্থ নেক, অন্য কোন সম্পদ নেক, কোন সুযোগ সুবিধা নেক, সেটাই সুদ, রেবা বা সুদ। আল্লাহর নবী বলেন, যদি একটি মুদ্রা গ্রহণ করে সুদের, জেনে শুনে, আসাদ্দু মারাত্মক গুনাহ, কিসের থেকে মারাত্মক? মিন 36 জিনিয়াতান, 36 বার জিনা করার চাইতে মারাত্মক গুনাহ। এক টাকা যদি 36 বার জিনা করার চাইতে মারাত্মক হয়, 10 টাকা 36-এর 10 গুণ 360, 100 টাকা 3600, 1000 টাকা 36,000, 1 লাখ টাকা 36 লাখ, এতবার জিনা করার চাইতে মারাত্মক। আরো মারাত্মক করে বলেছেন আল্লাহর নবী, এরপরেও যদি উম্মতের ঘৃণা না আসে, ওই উম্মতের ঈমান থাকবে না। আল্লাহর নবী আরো মারাত্মক করে বলেছেন, অনেক ভাই
নামাজও পড়েন, সুদের উপর টাকাও লাগিত করেন, লাগিত করে সুদের উপরে। ভাই টাকা আছে না? হ্যাঁ আছে। কত লাগবে? ভাই লাখখানেক টাকা দাও না, একটু দরকার, 1 মাস পরে দিয়ে দেব। বলে যে আমি তো সুদ টুদ খাই না, বাকি আপনি আমারে খুশি হয়ে কিছু দিয়ে দিয়ে। আমি তো সুদ খাই না, খুশি হয়ে দিলে খাই। কি কথা? আমি তো, এর অর্থ হচ্ছে আমি তো কুত্তার গোশত খাই না, আপনি যদি খুশি হয়ে আপনার কুত্তাটা জবাই করে দেন, বেজার হয়ে দিলে খাবো না, খুশি হয়ে দিলে খাবো। আপনি খুশি হয়ে যা দেন, এটাও সুদ। আপনি খুশি হয়ে যা দেন এই কথা বলে টাকা নিলেন, সুদ। আল্লাহর নবী কি বলেন? আর রিবা সাবউনা জুজআন, এই হাদিসে কঠিন ভাবে বলেছে সুদের গুনাহের 70টা অংশ হয়, 70 স্তরের গুনাহ হয় সুদি লেনদেন করলে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচাইতে ছোট যেটা সুদের গুনার 70 ভাগ, নিচু ভাগ, একটা ছেলে তার মায়ের সাথে গুনাহ করলে যত মারাত্মক, সবচাইতে ছোটটা এত মারাত্মক, বাকি 69টা আরো কত মারাত্মক। যারা সুদি লেনদেন করে একটু হুঁশে আসা চাই, হুঁশে আসা চাই। কেন করে সুদি লেনদেন? টাকা বাড়ানোর জন্য। লাভ দেখলে অনেকে লাভ মারে। আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল, এমন এক কাল আসবে মানুষ পরোয়া করবে না মাল সে কিভাবে হাসিল করছে, কিভাবে উপার্জন করছে, পরোয়া করবে না। আমিন হালালিন আমিন হারামিন, হারাম মাল নিচ্ছে না হালাল মাল নিচ্ছে, ওটা চিন্তা করবে না। সে চিন্তা করবে আরে এখন একটু বয়স আছে, এখন একটু সুযোগ আছে, মাল কি সব সময় পাওয়া যায় কিনা, সব সময় কি আর কামানো যায়, এখন একটু কামাই রোজগার করে নেয়। আমিন হালালিন আমিন হারামিন লা ইউবালি, সে পরোয়া করবে না কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে। আফসোস লাগে, হাজার হাজার আফসোস লাগে। অনেক অনেক মসজিদের ঘর সুদী প্রতিষ্ঠানকে ভাড়া দেয়, অনেক অনেক মসজিদের ঘর সুদী প্রতিষ্ঠানকে ভাড়া দেয়, আফসোসের শেষ নাই। বললে বলে নগদ টাকা পাওয়া যায়, আরে ভাড়াটিয়া পাই না। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহর ঘর আপনি সুদী পদ্ধতিতে ভাড়া দেওয়ার জন্য, আল্লাহর ঘরের সম্পদ সুদী পদ্ধতিতে ভাড়া দেওয়ার জন্য আপনাকে আল্লাহ বলেছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন। আল্লাহর ঘর বন্দার হিসাবে চলবে না আল্লাহর আইনে চলবে? বলেন আল্লাহর ঘর কার আইনে চলবে? আল্লাহর আইনে চলবে। আপনি আল্লাহর ঘরের দায়িত্ব নিয়েছেন সুদী ব্যাংকের কাছে, সুদী প্রতিষ্ঠানের কাছে, আল্লাহর ঘরের মার্কেট ভাড়া দিলেন, আল্লাহর ঘরের সম্পদের অংশ ভাড়া দিলেন সুদী প্রতিষ্ঠানের কাছে। আল্লাহকে ভয় করেন না। আপনি কি আল্লাহর ঘরের খেদমত করার জন্য আল্লাহর ঘরে নিযুক্ত হয়েছেন না অন্য কিছুর জন্য? আপনি নিজেই চিন্তা করে দেখেন। আল্লাহর ঘরের এত খরচ অত খরচ, আরে টাইলস কেমনে করবে, আরে এসি কেমনে লাগাবে, আরে মার্বেল কেমনে বসাবে, আরে এত এত সুন্দর কেমনে করবে যদি টাকা না হয়? আপনার শরীয়ত সম্মত ভাবে চালানো দায়িত্ব, শরীয়তের বাইরে গিয়ে আপনার এত এত সুন্দর করার দায়িত্ব নাই। আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, লা ইউবালি, পরোয়া করবে না, বিমা খাযাল মাল, মাল কোন পদ্ধতিতে নিচ্ছে, আমিন হালালিন আমিন হারামিন, হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে, এটা পরোয়া করবে না। আল্লাহকে কি এই বুঝ দেওয়া যাবে? আল্লাহ অভাবে পড়ে সুদ খেয়েছে, যারা সুদ খায় তারা অভাবে পড়ে খায় না। কেন? অভাবে পড়ে সুদ খাওয়ার সিস্টেম নেই। সুদ তো খায়, সুদখোরের কাছে টাকা আছে,
এই টাকা ইনভেস্ট করে সে সুদ কামায়, তার অভাব, তার তো মূলধন আছে, মূলধন না থাকলে তো সে সুদ খেতেই পারবে না, সুদের জন্য তো মূলধন লাগে, তো তার অভাব কই, তার তো মূলধন আছে। মূলধন ইনভেস্ট করতে পারি না, আপনি পারেন না, সেটা আপনার অযোগ্যতা। আপনি মূলধন নিয়ে গ্রাম থেকে কচুর ডগা কিনে এনে বাজারে বিক্রয় করেন, দেখেন লাভ হয় কি হয় না। কমলার শাক, কদুর শাক কিনে এনে বিক্রি করেন, দেখেন লাভ হয় কি হয় না। আপনাকে বিশাল বড় প্রতিষ্ঠান করতে হবে, 50 লাখ টাকা সিকিউরিটি দিয়ে আপনাকে দোকান নিতে হবে, 2 কোটি টাকার পুঁজি দিতে হবে, এটা কে বলেছে? আপনি তাহলে ব্যবসার মূল কথাই তো বুঝেন নাই। তাহলে আল্লাহর নবী কত মারাত্মক করে বলেছেন। বলতে পারেন হুজুর এত 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 ঘুরিয়ে ফিরিয়ে বলা লাগে নাকি? আল্লাহর নবী একটা দুইটা হাদিস বলেন নাই, সবগুলো হাদিস বললে সময়ও লাগবে অনেক। হাদিস শোনালাম, আইসারুহা আইয়ানকে হার রাজুল উম্মাহু। আপনি বেশির জন্য সুদি লেনদেন করবেন, আমিও যদি করি আল্লাহ মাফ করেন। আল্লাহর নবী বলেন ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসীরু ইলা কুল্লিন। সুদ যদিও দেখা যায় বাড়ছে, 1000 টাকা দিলেন 1100 টাকা পেলেন, তাহলে 100 টাকা বাড়লো। 1 লাখ টাকা দিলেন 1,20,000 টাকা পেলেন, 20,000 টাকা বাড়লো। আল্লাহর নবী বলেন ওয়া ইন কাসুরা ফি বাদি ইন-নাযার, দেখতে যদিও মনে হয় যে বাড়ছে, ফাইন্না আকিবাতাহু তাসীরু ইলা কুল্লিন, এটার পরিণতি কিন্তু লস, কম। আপনার মূলধনী আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে টান দিবেন, 1 দিন 2 দিন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে আপনি দিশা পাবেন না। এটা আল্লাহর নবী বলেছেন, শুধু তা নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন। সুদের আবিষ্কারক ইহুদি জাতি, ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন কেন? ওয়াআতিহুমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। সুদ গর্হিত হওয়া সত্ত্বেও, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা সুদ খেত, সুদি লেনদেন করত। সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুহত, তারা মিথ্যা কথার প্রচলন বেশি করত, মিথ্যা কথা চালাতো বেশি, শুনতো বেশি, বলতো বেশি, এবং সুদখোরি বেশি। আপনি তালাশ করেন, সুদের সব গোড়া ইহুদিদের কাছে, সুদের সব গোড়া ইহুদিদের কাছে। আল্লাহর নবী আরো বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, সুদখোরকে আল্লাহর নবী লানত করেছেন। ওয়া মুকিলাহু, যে সুদ দেয় তাকে লানত করেছেন। ওয়া কাতিবাহু, যে সুদের চুক্তিপত্র লেখে, কাগজপত্র পূরণ করে, তাকেও লানত করেছেন। ওয়া শাহিদাইহি, এবং যে 2 জন সুদের সাক্ষী হয় তাদেরকেও আল্লাহর নবী লানত করেছেন। অনেকে দোস্তালি পাতে নাস্তা টাস্তা করিয়ে বলে যে দোস্ত একটা লোন পাস করব, তুমি একটু সাক্ষী হও, তোমার তো ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তুমি যদি একটু সাক্ষী হও তাহলে আমার লোনটা পাস হয়ে যাবে। আপনি সাক্ষী হলেন, আল্লাহর নবী বলেছেন ওয়া শাহিদাইহি, সুদের সাক্ষীর প্রতিও লানত। কারণ আল্লাহর নবীর কথাগুলো শোনাচ্ছি, কথা আল্লাহর আর আল্লাহর নবীর, আমার নয়। কথা আল্লাহর আর আল্লাহর নবীর, কথা আমার নয়। কথা যেরকম আপনার কানে মাইকের মাধ্যমে পৌঁছছে, মাইকের নয়। মাইকের মাধ্যমে, মাইকের মধ্যে যাচ্ছে এই মাউথ পিসের মাধ্যমে, মাউথ পিসের কথা নয়, সেখানে যাচ্ছে আমার মুখ থেকে, আমার কথা নয়। আমি বলছি কোরআন থেকে, আমি বলছি হাদিস থেকে। তাহলে আল্লাহর কথা আর আল্লাহর নবীর কথা আপনি নারাজ হলে, আপনি যেমন সাউন্ড বক্সের উপরে, মাউথ পিসের উপরে নারাজ হতে পারবেন না, তেমনি ভাবে যিনি বলছেন তার উপরেও নারাজ হওয়া যুক্তিসঙ্গত হবে না। আপনার সাহস থাকলে আল্লাহর প্রতি আর আল্লাহর নবীর প্রতি আপনি নারাজ হয়ে দেখেন। আল্লাহর প্রতি নারাজ হন, আল্লাহর নবীর প্রতি নারাজ হন। আল্লাহ আমার এত লোভও কিল্লাই দিলি, আবার এত আযাবের কথাও কিল্লাই কস।
ওগো নবী, আমাদের এত জরুরত, এগুলো কেমন চোখে দেখি, আবার আপনার হাদিসেও কেন না মানা দেখি। আপনি পারলে ওইভাবে তিরস্কার করতে পারেন, কিন্তু আপনি তো ইমানদার সেটা তো বলবেন না। তো ফাঁকে দিয়া মোল্লারে দুর্বল পাইয়া বলে যে মোল্লা কঠিন কথা কয়। মাইকেরও গালি দিলে মানুষ কেউ কিরে মাইকের গালি দিস, আল্লাহরে গালি দিলে তো এবার সবাই মিছিল করবে, এজন্য আল্লাহরেও গালি দিবে না। মোল্লা বেচারা নিরীহ মানুষ, তারে দুই চার কথা শুনিয়ে দেয়া যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝদান করেন। আল্লাহর নবী বলেছেন ওয়া আকলুর রিবা, সুদি লেনদেন করে এটা ধ্বংসাত্মক। এই সুদের বিষয়টাকে আমাদের এই গরিব দেশগুলোতে একেবারে গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে বিধর্মী অমুসলিম এনজিও গুলো, যারা মিশনারি তৎপরতা চালায় আর দারিদ্র বিমোচনের নামে সুদি লোন দেয়। এরপরে যখন কিস্তি পরিশোধ করতে না পারে তো দুধের গরুটা নিয়ে যায়, হালের বলদ নিয়ে যায়, ঘরের চালের টিন খুলে নিয়ে যায়, টিউবওয়েলের মাথা খুলে নিয়ে যায়, যায় না? যায়। সুদখোরেরা এরকম দারিদ্র বিমোচন করে এবং এর মাধ্যমে ওরা মানুষকে ধর্মান্তকরণের চেষ্টা করে। সুদখোরেরা এর মাধ্যমে মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা করে। সারা দেশে বিশেষ করে দারিদ্র পীড়িত এলাকাগুলোতে, পার্বত্যাঞ্চলে, উত্তরবঙ্গে অভাবের সুযোগে কিছু লোন দেয়, কিছু ফ্রি দেয়, ওদেরকে বিধর্মী বানায়। রোহিঙ্গাদেরকে ওখান থেকে লাগিয়ে দিয়েছে তোরা তারা, এমন ভাবে অত্যাচার করেছে, আসতে বাধ্য হয়েছে। আমরা তো আলহামদুলিল্লাহ সারা দেশবাসী আমরা আনসারের পর্যায়ে গিয়ে তাদেরকে জায়গা দিয়েছি। এবার যাদের প্রবঞ্চনায়, যাদের ইন্ধনে রোহিঙ্গারা এখানে এসেছে, তারাই এবার ওদেরকে গিয়ে খ্রিস্টান বানাচ্ছে। ভাষান্তরে স্থানান্তর করেছে। বছর 2-2.5 আগে নয়া দিগন্ত পত্রিকায় 12 নম্বর পাতায় এসেছে যে এরই মাঝে, তখন পর্যন্ত 2-2.5 বছর হয়েছে রোহিঙ্গারা যে শেষবার এসেছে, 2 থেকে 2.5 হাজার পরিবার খ্রিস্টান বানিয়ে ফেলেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গত কয়েকদিন আগে একটি আশঙ্কার কথা বলেছেন, খুব সত্য কথা বলেছেন। ষড়যন্ত্র চলছে খুব মারাত্মক ভাবে। এই ষড়যন্ত্র এখন শুরু হয়নি, এই ষড়যন্ত্র স্বাধীনতার গোড়া থেকে শুরু হয়েছে, স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে। দেশ পুনর্গঠনের নামে, দারিদ্র বিমোচনের নামে, নারীর ক্ষমতায়নের নামে, বিভিন্ন নামে টাকা পয়সা দিয়ে মানুষকে লোন দিয়ে, সুদ ভিত্তিক লোন, দারিদ্র বিমোচনের নামে বেঈমান বানানোর পায় তারা। উত্তরাঞ্চলে আল্লাহ না করেন মাদ্রাসা আলেম ওলামা কম থাকার কারণে, দ্বীনের চর্চা কম থাকার কারণে কোন কোন মসজিদের খতিবকেও খ্রিস্টান বানিয়ে ফেলেছে। মসজিদের মিম্বরে বসে খতিব সাহেব মানুষকে বুঝায়, সবাই তো হাঁ করে তাকিয়ে থাকে, কিচ্ছু তো বুঝে না, দিন ধর্মের খবর নাই। বলে যে মুহাম্মদ মারা গেছেন, এটা তো মুসলমান বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওয়াফাতপ্রাপ্ত হয়ে চলে গেছেন এবং মুসলমানের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম জীবিত আসমানে উঠে গেছেন, আল্লাহ উঠিয়ে নিয়েছেন, কোরআনে আছে। তাহলে প্রমাণ হলো মুহাম্মদ, ওরা বুঝায় এভাবে, মুহাম্মদ মুর্দা নবী, ঈসা জিন্দা নবী। এবার বলেন মুর্দা নবী উত্তম না জিন্দা নবী উত্তম? তো মানুষ বলে যে আরে জিন্দা নবী না উত্তম, ঈসা জিন্দা নবী, ঈসার উম্মত হন সবাই, মুহাম্মদ তো মুর্দা নবী, মুহাম্মদের উম্মতগিরি ছেড়ে দেন, ঈসার উম্মত হয়ে যান। এই কথা বলে খ্রিস্টবাদের দাওয়াত দেয় মসজিদের মিম্বরে বসে। কুড়িগ্রাম টলিগ্রাম ওই সমস্ত জেলা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, শেরপুর, ওই সমস্ত জেলায় এ ধরনের কাণ্ড চলছে। এগুলো কেন করছে? প্রধানমন্ত্রী তো, মাননীয় প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন
একটা অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায়ে তারা চলছে। এটা আমরা আরো অনেক আগ থেকে শুনে আসছি, সাহস করে বলতে পারিনি। এখন মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে আমাদের সাহস এসেছে। আসলে আমরা যেটা শুনে আসছিলাম এটা বাস্তব। গত 2 বছর আগে ওমর ফারুক ত্রিপুরা নামে একজন, সে চাকমা না কি জানি ছিল, অন্য ধর্মের অনুসারী ছিল, মুসলমান হয়েছে, পরিবার পরিজন নিয়ে মুসলমান হয়েছে, একটা মসজিদ করেছে, মসজিদে আজান দিতে যাচ্ছে, তাকে গুলি করে মেরে ফেলেছে। পরে জানা গেছে সে মুসলমান কেন হলো, এজন্য গুলি করে মেরেছে। হাজারো পরিমাণে খ্রিস্টান হচ্ছে, কেউ কাউকে কিছু বলছে না, মুসলমান হয়ে গেছে, গুলি করে মেরে ফেলেছে। তো ভিতরে ভিতরে দারিদ্র বিমোচনের নামে অমুসলিম বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। শুধু একটা অংশ নয়, পার্বত্য চট্টগ্রাম আর মিয়ানমার নিয়ে নয়, মিয়ানমারের কিছু অংশ আরাকান টারাকান, বরং আশঙ্কা হয় পুরা দেশটাকেই খ্রিস্টানের দেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে।